আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে একটা সুখবর। তো অনেক দিন পর রিটার্ন পাসপোর্ট অনেক জমা নিছে। আপনাদের বলছিলাম যে রিটার্ন পাসপোর্ট প্রচুর পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিতেছে এবং কিছু কিছু পাসপোর্ট রিটার্ন দেওয়ার পর পুনরায় আবার জমা নিতেছিল। তো আজকে সেই রিটার্ন পাসপোর্ট জমা নেওয়ার পর সেই পাসপোর্টগুলোতেই কিন্তু আজকে মোটামুটি বেশ কিছু ভিসা পাইছে। তো আজকে 25শে নভেম্বর 2024 রোজ সোমবার। তো আজকে মোট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল প্রায় 1200টি বেশি। মোট ভিসার সংখ্যা ছিল 30টিরও বেশি। ফ্যামিলি ভিসা ছিল 8টি, এগ্রিকালচার ভিসা ছিল 12টি, স্পন্সর ভিসা ছিল 7টি এবং এই ট্যুরিস্ট ভিসা ছিল 1টি, বিজনেস ভিসা ছিল না একটাও এবং স্টুডেন্ট ভিসা ছিল 2টি। এবং আজকে মূল আকর্ষণ এবং আজকে যে রিটার্ন পাসপোর্ট দেওয়ার পর পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার পর যে আবারও তাদেরকে রেডি ফর কালেকশন SMS না দিয়ে পুনরায় পাসপোর্ট জমা নিছে এবং তাদেরকে জমা নেওয়ার পর রেডি ফর কালেকশন SMS দিছে। তারপর কিন্তু আজকে বেশ কিছু ভিসা পাইছে। এর মধ্যে আমাদের পরিচিত এক ভাই এবং তারা কিন্তু 5 জনে আবেদন করছিল এবং একজনের ফিটনেসের জন্য তারা আগেই কিন্তু রিজেক্ট করছে এবং 4জনে কিন্তু তারা এক মালিকের আন্ডারে ছিল এবং একই দিনেই আবেদন করছিল। তো ওনারা আবেদন করছিল এবং BFS গ্লোবালে জমা দিছিল যে 29শে আগস্ট 2023 সালে জমা দিছিল। তো তাদের কিন্তু পাসপোর্টে বিগত কিছুদিন আগে 10-15-20 দিন আগে পাসপোর্ট কিন্তু রিটার্ন দিয়ে দেয়। তো রিটার্ন দেওয়ার পর পুনরায় তাদেরকে আবারও পাসপোর্ট জমা দিতে বলে। তো গতকাল তাদের রেডি ফর কালেকশন SMS আসছিল। তো আজকে কিন্তু তারা 4জনেই কিন্তু ভিসা পাইছে। তো এটা আসলে আমাদের জন্য সুখবর এবং আরেক জায়গায় যে আমাদের দুইজনই কিন্তু তারাও দুজন কিন্তু এক মালিকের আন্ডারে তারাও রিটার্ন পাসপোর্ট পাওয়ার পর পুনরায় পাসপোর্ট জমা দিচ্ছে, তারাও কিন্তু আজকে ভিসা পাইছে। আজকে বেশ কিছু পাসপোর্ট ভিসা লাগছে রিটার্ন পাসপোর্টে। এতদিন আমরা শুনছি, গতকালও দেখছেন যে আপনারা 25 জনের মতো জমা দিচ্ছে রিটার্ন পাসপোর্ট পাওয়ার পর পুনরায় আবার পাসপোর্ট জমা দিতে বলছিল। তো আজকেও কিন্তু এরকমভাবে আজকে 15 জন ভুক্তভোগী যারা পাসপোর্টে রিটার্ন আনছিল তারা কিন্তু আবারও পুনরায় আজকে আবারও 15 জন বেশ কিছু জমাইছে। এর মধ্যে 15 জনে দেখা হয়েছে যে 15 জন কিন্তু রিটার্ন পাসপোর্ট আবারও BFS গ্লোবালে আবার জমা দিছে। আশা করি এই 15 জনেই ভিসা পাবে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছিলাম যে এখন যাদের রিটার্ন দেওয়ার পর পুনরায় পাসপোর্ট জমা দিতে বলবে তাদেরকে 100% ভিসা হবে, প্রত্যেকটারই ভিসা হবে। যেহেতু পাসপোর্ট রিটার্ন দেওয়ার পর যাচাই বাছাই করার পর পুনরায় যখন জমা দিতে বলে অবশ্যই আপনার ডকুমেন্ট সব কিছু ঠিক আছে, এই জন্য কিন্তু আপনাকে পুনরায় পাসপোর্ট জমা দিতে বলছে, এই জন্যই আপনার কিন্তু ভিসাটা হবে। তো এই যে আমাদের যে বেশ কিছু ভাই আজকে যে ভিসাগুলো পাইলো এটা আসলে আমাদের সবার জন্যই সুখবর এবং যারা এখনও পান নাই অবশ্যই আপনারা অপেক্ষা করেন, আপনারাও পেয়ে যাবেন। এবং আরেকটা ভাই উনি BFS গ্লোবালে জমা দিয়েছিল 4 তারিখ 10 মাস 2023 সালে জমা দিয়েছিল এবং উনি রিটার্ন পাসপোর্ট পায় হলো 29 তারিখ 10 মাস 2024 সালে রিটার্ন পাসপোর্ট পায় এবং পাসপোর্ট আবারও জমা দিতে বলে সাবমিট করে উনি হলো 13 তারিখ 11 মাস 2024 সালে, মানে এই যে নভেম্বরের 13 তারিখে ওনার সাবমিট করে এবং রেডি ফর কালেকশন SMS আসে মানে গতকাল 24শে নভেম্বর। তো গতকাল আবারও তার হলো পাসপোর্ট রেডি ফর কালেকশন SMS আসে। তো আসলে সে আজকে আবারও ভিসা কালেক্ট করছে। তো আরেক ভাই আছে ওনার পাসপোর্ট রিটার্ন আনলো 27শে অক্টোবর, পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট কালেক্ট করে এবং ওনাকে আবারও রিটার্ন আনার পর ওনাকে আবারও পুনরায় জমা দিতে বলে যে এই যে নভেম্বরের 3 তারিখে জমা দিতে বলে এবং ওনার রেডি ফর কালেকশন SMS আসলো গতকাল যে 24 তারিখে। তো মোট কথা হলো যে আজকে বেশ কিছু রিটার্ন পাসপোর্টে ভিসা পাইছে। তো আপনারা জানছিলেন বা আমিও বলছিলাম যে এই যে এই মাস নভেম্বরের মাসটায় কিন্তু বিগত অনেক দিনগুলোতে অনেক পাসপোর্ট কিন্তু রিটার্ন আনার পর পুনরায় কিন্তু তারা জমা দিছে। তো এতদিন মোটামুটি ওইরকমভাবে ভিসা দেখা যায় নাই। তো আজকে গতকাল কিন্তু এই যে প্রত্যেকের গতকালে কিন্তু রেডি ফর কালেকশন SMS আসছে তারা পুনরায় জমা দেওয়ার পর। তো গতকাল রেডি ফর কালেকশন SMS আসার পর তারা কিন্তু আজকে পাসপোর্টগুলো কালেক্ট করে। তো আশা করা যায় যে আসলেই তারা ভিসা দিতেছে। তবে এখানে আসলেই
একমাত্র ইতালি মালিকের উপর ভিত্তি করে এবং কি তারা যার মালিকটা সঠিক আছে এবং কি তার ডকুমেন্ট সব কিছু ঠিক আছে। আসলে এখানে দেখা যায় যে যারাই জমা দিয়েছে ইতালির জন্য সবারই কিন্তু বলে যে আসলে তার মালিকের সঠিক, এর মালিকের সঠিক, কিন্তু আসলে কয়জনের মালিকের ব্যাড ট্যাক্স এবং কি প্রভুত্বরা কথাবার্তা বলা আছে এবং কি তাদের যে আলেজ্য সব কিছু ঠিক আছে। আসলে মানে এটা যদি দেখতে যায় তাহলে অনেকের এরকম কাগজপত্র ডকুমেন্টে কিন্তু ঠিক থাকবে না, তারাই কিন্তু রিজেক্ট খাবে। তো আশা করি যাদেরগুলো ঠিক আছে অবশ্যই ধৈর্য হারা হবেন না, একদিন আগে পরে হয়তো ভিসা পাবেন। আর যারা ঠিক নাই তারা হয়তো একদিন আগে পরে তারাও রিজেক্ট খাবেন, কিন্তু এত এত মানুষের তো আর ভিসা দেওয়ার সম্ভাবনা নাই। তো আসলে আপনাদেরকে একটাই কথা বলবো, অপেক্ষা করেন। আর এই ভিসাগুলো সব ভিসাগুলোই কিন্তু পাউল আন্তোনিও এটা কিন্তু আপনার স্টাম্পিং করছে, ভেন্তুরা এখন স্টাম্পিং করে না, আগেই বলছি। তো এই যে যেই পাসপোর্টগুলো আজকে ভিসা লাগছে এবং কি প্রত্যেকটা পাসপোর্টের নতুন যে ভিসা অফিসার পাউল আন্তোনিও উনি কিন্তু ভিসা স্টাম্পিংটা করছে। তো আপনারা একটু অপেক্ষা থাকেন যে আসলে অল্প দিনের মধ্যে একটা সমাধান আমাদের দ্রুত দিবে আশা করি। যেহেতু পাসপোর্ট রিটার্ন পাসপোর্টের নিতে দেওয়ার পর আবারও পুনরায় পাসপোর্ট জমা দিতে বলতেছে অনেকের, তো আশা করি অল্প দিনের মধ্যে সবারই কিন্তু একটা সমাধান হয়ে যাবে। হয় আপনি ভিসা পাবেন না রিজেক্ট খাবেন, যে কোনো একটা সমাধান দিয়ে দিবে। তবে আসলে ডিসেম্বরের আগে আর এটা বলা যাইতেছে না, কারণ কি ডিসেম্বর পর্যন্ত তারা রিটার্ন দিবে। এত পরিমাণ পাসপোর্ট আটকা আছে বিএফএস গ্লোবালে, এত প্রত্যেক দিন যে পরিমাণ রিটার্ন দিতেছে তারপরেও কিন্তু শেষ হইতেছে না। তো আজকে যে আপনার একটা রিসিট দেখেন, রিসিটের সাথে মানে কি টোকেনের সাথে লেখা আছে যে মানে দুপুর টাইমে তখনই কিন্তু আপনার 1000 হয়ে গেছে গা, 900 1000 হয়ে গেছে গা। তো ওই যে সারা দিন মানে মোটামুটি 4টা পর্যন্ত কত পরিমাণ মানুষ যে রিটার্ন আনতেছে পাসপোর্ট, এবং কি আজকে বেশ কিছু সিটির রিটার্ন এসএমএস আসছে। তো এইগুলো আপনারা এখন যাদের রিটার্ন পান নাই, তো ওই সিটিগুলোও কিন্তু আপনাদের আজকে রিটার্ন এসএমএস অবশ্যই অনেকের চলে গেছে গা। তো আপনারা দেখেন যে কার কার রিটার্ন এসএমএস আসছে, বা যদি রিটার্ন এসএমএস না আসে তো আপনারা গুগল ক্রোমে গিয়ে স্ট্যাটাসটা চেক করে দেখেন। তো আপনারা অনেকে আছেন যে স্ট্যাটাসটা আপডেট হয়েছে যে জন্মসাল, ওইটা হলো যারা এখন নগদে যারা জমা দিবে নতুন করে ফাইল প্রসেসিং করবে তারা কিন্তু ওইটার মাধ্যমে দেখবে। কিন্তু যারা আপনারা আগের আছেন এই নভেম্বর মাসের 10 তারিখের আগে মানে 23 সাল 22 সাল যারা আছেন তারা কিন্তু ক্লিক হেয়ারে ক্লিক করলে ওই যে ওই পেজটা আসলে কিন্তু ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন। তো আপনারা এখন এসএমএস এর আশায় বসে থাকেন যে আসলে রিটার্ন এসএমএস আসবে বা কখন এই করবে, অনেক সময় এসএমএস আসে না, অনেকেরই কিন্তু এসএমএস আসে না। সবাই কিন্তু ওই যে ওয়েবসাইটে ওটাকে চেক দিলে কিন্তু আপনি দেখতে পারবেন। তো আবারও বলে দিই, যদি আপনার পাসপোর্ট রিটার্ন আসে অবশ্যই আপনার যেখানেই জমা দেন আপনার ঢাকা থেকে কালেক্ট করতে হবে, ঢাকা নাফি টাওয়ার গুলশান 1 থেকে কিন্তু আপনার পাসপোর্টগুলো কালেক্ট করতে হবে। এবং ইতালি বিএফএস গ্লোবাল যে গুলশান 1 নাফি টাওয়ারের ভেতরে কী অবস্থা হয়েছিল এবং কি নাফি টাওয়ারের সামনে পরিস্থিতি কী অবস্থা ছিল আজকে ভিসার এবং কি ভিসার ডেলিভারি এবং কি রিটার্নের পরিস্থিতি কী অবস্থায় ছিল, তো এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে শর্ট আকারে ভিডিওগুলো ছাড়া আছে, যে আশরাফুল ইসলাম লালন ইতালি এই চ্যানেলেই ছাড়া আছে। এবং কি আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজেও কিন্তু রিলস আকারে এই ভিডিওগুলো ছাড়া আছে, ইচ্ছা করলে আপনি ওইখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন যে আজকে বিএফএস গ্লোবালের সামনে কি পরিস্থিতি ছিল এবং কি ভেতরেও কি পরিস্থিতি ছিল। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।